আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে কবুতরকে শয়তান বলেছেন। আমরা জানি কবুতর একটি জনপ্রিয় গৃহপালিত পাখি। শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন, যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য। বর্তমানে মসজিদুল হারামের আঙ্গিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে। ধূসর পালক, নীল পালক, সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে। আশেপাশে খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ। মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সখ্যতা। কেউ তাদের নির্বিঘ্ন উড়াউড়িতে বাদ সাধে না, বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা। এসব কবুতরের কিছু অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না। কবুতরগুলো কাবা ঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না। সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও তারা এখানে থাকে না। এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ালেও তাতে এইসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না। এইসব কবুতরের উৎস মূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর। হিজরতের সময় তারা সাওর পাহাড়ের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে এসে বাসা বাঁধে। পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন। কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবা ঘর ভাঙতে আসা আবু রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কুরআনে সূরা ফিল এ ঘটনার বিবরণ রয়েছে। আবার কেউ কেউ বলেছেন তা নূহ আলাইহিস সালামের জাহাজে থাকা কবুতরের বংশধর। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জুদি পর্বতের নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নূহ আলাইহিস সালাম তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মরা খেতে লেগে যায়। কাক আসতে দেরি হচ্ছে দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম এবং নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন, ফলে কবুতর মানুষের সঙ্গে সহজেই পোষ মানে। এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক এক ব্যক্তিকে দেখলেন। সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ খেলা করছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক শয়তান আর এক শয়তানের পেছনে ছুটছে, এক শয়তান আর এক শয়তানকে অনুসরণ করছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই, আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দিন ও দুনিয়ার অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে। এতে আল্লাহর অনুগত্য ইবাদত বান্দেগি ছুটে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শয়তান আর এক শয়তানের পিছনে লেগেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।